হ্যালো এভরিওয়ান, কি খবর, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখন বাজে সকাল 11টা। তো এখন থেকে আপনাদের সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো এই তো আজকে সকাল সকাল বাজার নিয়ে এসেছে। তো আজকে কি রান্না করছি সেগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো এবার আমি বাজারগুলো তুলে নেব। তো আলু, পটল, করলা সব কিছু বাজারে এনেছে। তো যেহেতু আজকে দ্বাদশী নিরামিষ খাওয়া হবে, সেজন্য আজকে অনেকগুলো সবজি আনলো। আর যেদিনকে নিরামিষ না হয় সেদিনকে আমি সবজি একটু কমই আনতে বলি। তো এখন অনেকটাই খরানি আর রোদ্দুর বের হচ্ছে আর সবজিগুলো শুকিয়ে যায়, সেজন্য প্রতিদিন আনারই চেষ্টা করি। তো এই তো কাটোয়ারাটা নিয়েছি। তো এই কাটোয়ারাটা আজকে চচ্চড়ি করব। তো ডালের সাথে এই চচ্চড়িটা অনেকটা ভালো লাগে খেতে, সেজন্য এই কাটোয়ারাটা আজকে চচ্চড়ি করে নিচ্ছি। আর এই ডাটা চচ্চড়িটা আমাদের সবাই পছন্দ করে, শুধু ছোট ছেলে মেয়ে বাদে। তো সেই জন্য আজকে চচ্চড়িটা করব। তো এই ডাঁটাগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যে ছোট ছোট যে শাকগুলো বের হয়েছে এইগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর এভাবে মধ্যে দিয়ে একটু করে ফালটা করে নিচ্ছি। আর এই কাটোয়াটা চচ্চড়িটা খেতে অনেকটা ভালো। আর এই ডাঁটাগুলো একটু দেখে কিনে নিলে অনেকটাই খেতে ভালো লাগে। তো এই ডাঁটাগুলো শুকনো শুকনো কিছু কিছু আছে সবুজ, সেগুলো গলতে চায় না। আর এদিকে রান্নার আরও জোগাড় যেগুলো সেগুলো করে নিচ্ছি। এদিকে পেঁয়াজ আর রসুন বাটনা করছি। তো আজকে একটু ডিমও রান্না করব। আর এদিকে কড়াই বসিয়ে দিলাম। তো রান্নায় চলে আসলাম। তো মাটির চুলাতে রান্না করছি। তো গ্যাসে রান্না করলে গ্যাসের অনেকটাই খরচ, সেজন্য আমি দুপুরে এই মাটির চুলাতে রান্না করি। আর অনেক খড়ি কাটি সেগুলো আছে, তো এগুলো পুড়ে যায় আর বাড়িঘরটা অনেক পরিষ্কার থাকে। তো ডাঁটাগুলোকে ধুয়ে আমি সেদ্ধ করতে দেব, দিয়ে আমি যে রান্নার আরও বাকি কাজ আছে সেগুলো করে নেব। তো এদিকে এই তো রান্না করতে করতে আমাদের এই যে ফুল গাছে অনেকগুলোই ফুল ফুটেছে নতুন গাছে। তো একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আমার ছেলে তো শখ করে ধনেপাতার গাছ লাগাইছে, অনেকটাই সুন্দর হয়েছে। আর এদিকে আমি সর্ষে মরিচগুলো বেটে নেব। তো এদিকে কাটোয়াটা সিদ্ধ করতে দিয়েছি আর এদিকে সর্ষে মরিচগুলো বেটে নিচ্ছি। তো এই সর্ষে মরিচটা একটু ভালো করে ফিনিশিং করে বাটলে চচ্চড়ি বা যে কোনো সর্ষে বাটা খেতে ভালো লাগে। তো মিক্সিতে দিলে মনে হয় যে এগুলো বাটা ভালো হয় না, ছেঁকড়া ছেঁকড়া হয়ে থাকে, সেজন্য আমি পাটাতেই বেটে নিই। তো বন্ধুরা, এতক্ষণ যারা আমার ভিডিওগুলো দেখছেন, যদি কোনো এক অংশে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করে দেবেন। তো আমার কাটোয়াটা চচ্চড়িটা হয়ে গেছে। এবারে আমি রান্না করব ডিম। তো ওরা 2-3 দিন হলো নিরামিষ খেয়েছে, তো সেজন্য আজকে একটু ডিম রান্না করছি। যেহেতু দ্বাদশীর দিন আমি অতটা কিছু রান্না করি না, শুধু ডালই রান্না করি। তো ভাবলাম আমার জন্য যাই হোক করে নেব একটু। তো সকালে একটু ডাল করেছিলাম, তো সেটুকু ছিল। আর চচ্চড়ি আর একটু শাক ভাজা করেছি। তো ওদের জন্য একটু ডিম রান্না করে নিচ্ছি। তো ডিম ভাজা করে রান্না করলে ওরা খুব পছন্দ করে সেদ্ধ করার থেকে, সেজন্য একটু ভাজা করে আজকে এই ডিমের ঝোলটা করে দিলাম। আর এতটাই গরম পড়েছে, বারান্দায় রান্না করতে অনেকটা গরম। আর টিনের চালের ঘর, মনে হচ্ছে চাল দিয়ে মনে রোদ ফিরে পড়ছে। আর এই গরমে রান্না করতে অনেকটাই ঝামেলার। তো সকাল সকাল রান্না করার চেষ্টা করব। তো এই হচ্ছে ডিমের ঝোল হয়ে গেছে। আবার গ্যাসে চলে আসলাম, একটু শাক ভাজি করে নেব। তো শাকটা রান্না করতে চাচ্ছিলাম না, তো হাজবেন্ড এসে বলল শাকটা করো, তো কালকে শুকিয়ে যাবে। তো চুলা মুছতে অনেকটাই দেরি হয়ে যাবে পরিষ্কার করতে, সেজন্য গ্যাসে তুলে দিলাম। আর এদিকে আমার রান্না হয়ে গেছে। তো চচ্চড়ি, শাক ভাজা, সকালকার একটু ডাল ছিল, আর এদিকে ভাত দিয়েছিলাম রাইস কুকারে। আর এদিকে ডিমের ঝোল, হাজবেন্ডও চলে এসেছে, খেতে দিয়ে দেব। তো খাওয়া দাওয়া করছে। এদিকে একটু ডিমের ঝোল বেড়ে দিচ্ছি। আর এই ডিমের ঝোলের মধ্যে রসুনটা অনেকটাই পছন্দ করে, মাংসের ঝোলেও রসুন, গোটা রসুন পছন্দ করে, সেজন্য একটু গোটা রসুন দিই। আর আমার থেকেও খেতে ভালো লাগে, কিন্তু আজকে তো আর খাবো না। তো আজকে নিরামিষ খাওয়া হবে, সেই জন্য আজকে ডিমের ঝোলটা খাওয়াই হবে না। তো যাই হোক, এদিকে আমিও খেতে বসে গেলাম। তো আমি একটু লেবু, শাক আর এই যে কাটোয়াটা চচ্চড়ি আর ডাল নিয়েছি। তো শাক দিয়ে খেতে আমার আজকে খুবই ভালো লাগলো। তো শাকের ভালো বলতে হয় না, কি বলবো বন্ধুরা, শাকটা এতটাই টেস্টি হয়েছিল। তো শাক আর গরম গরম ভাত, তো ভালোই লাগলো দুপুরে খেতে। তো
তো আমি শাকের জন্য আর একটু ভাত আর শাক নিলাম। তো শাক ভাত খেতে আজকে অনেকটাই মজা হচ্ছিল। তো নিরামিষ পদ ভাবছিলাম কি দিয়ে খাবো, তো শাক দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে গেল। আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের শেয়ার করলাম। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তাহলে এবারে বিদায়।